আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। তো আমি আজকে রান্না করব রুই মাছ দিয়ে টমেটোর ঝোল। দেশি টমেটো দিয়ে আমি রান্না করব আজকে। আর এই ঝোলটা কিন্তু টমেটোর ঝোলটা যেকোনো মাছ দিয়েই রান্না করা যায়। তো আমি আজকে রুই মাছ দিয়েই রান্না করব। তো দেখতে থাকুন পুরো রেসিপিটা, সাথে থাকুন। তো আমি চলে যাব এখন রান্নায়। তো প্রথমে কড়াইয়ে তেল দিলাম। তেলটা গরম হলে দিয়ে দেব আমি মাছগুলো। আমি এখানে 6 পিস মাছ নিয়েছি। তো মাছগুলি দিয়ে আমি ভেজে নিব, একটু ভালো করে ভাজবো মাছগুলি। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টিয়ে আবার আরেক সাইড ভালো করে ভেজে নিব। এই গরমে কিন্তু এই টমেটোর ঝোলটা খেতে ভালো লাগে। আর টমেটো শেষ হয়ে যাচ্ছে, দেশি টমেটো। তো আমি মাছগুলি ভালো করে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব মাছগুলি। ভাজা হয়ে গেছে, তো মাছগুলি এখন উঠিয়ে নিব আমি। তো এখন দিয়ে দিব আমি ওই মাছ ভাজার তেলে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিটা কতক্ষণ ভেজে নিয়ে আমি এখন যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব এখানে রসুন বাটা। আমি এখানে রসুন বাটা 1 চা চামচ দিয়েছি। তো রসুন বাটাটা আমি ভেজে নিব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তো ভেজে নিয়ে দিয়ে দিব এখন আমি বাকি মশলাগুলো। দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম 1 চা চামচ। ঝালটা যেরকম পছন্দ করেন ওই রকম দিতে পারেন। তো মশলাটা একটু আমি তেলের সাথে মিশিয়ে নিব। দিয়ে দিব মশলা কষানোর জন্য একটু পানি। পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হলে কিন্তু খেতে ভালো লাগবে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব আমি এখানে। দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি একটু। মিশিয়ে মশলার সাথে একটু ভালো করে ভেজে নিব। তো ভেজে নিয়ে আমি দিয়ে দিব এখানে ঝোলের জন্য পানি। পরিমাণ মতো পানি দিব। ঝোলটা যে যেরকম পছন্দ করেন ওই রকম পানি দিতে পারেন। বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন। এটা যার যার ইচ্ছা অনুযায়ী। আর এখানে দিয়ে দিব, দেখেন কি সুন্দর টমেটো, দেশি টমেটো একদম। আর টমেটোগুলোর ভিতরে যে বিচি ছিল আমি বিচি কিন্তু ফেলে দিয়েছি। ছোট ছোট টমেটো খেতে খুবই ভালো লাগে। তো আমি দিয়ে দিলাম টমেটোগুলি। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ঢেকে রান্না করব। এ পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা। দিয়ে আমি কতক্ষণ রান্না করে নিব। একটু ঢেকে ঢেকে রান্না করব। তো আমি ঝোলটা এরকমই রাখলাম। তো হয়ে গেল কিন্তু মাছ রান্না। এভাবে রান্না করে খেয়ে দেখবেন দেশি টমেটো দিয়ে। বাজারে কিন্তু এখন দেশি ছোট ছোট টমেটো পাওয়া যায়।
তো খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। তো আমি বাটিতে সার্ভ করে নিলাম। দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে খেতে। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো রান্নাটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। আশা করি সবার ভালো লাগবে।